তন্ময়ের বড় ভাইয়ের প্রি ওয়েডিং ফটোশুট, খুব কাছের, কিছু করা যাবে না। যে তোর স্কুল ফ্রেন্ড নয়, ছেলেটা এখন কি করে রে? চাকরি করছে। ওকে কতবার করে বললাম একটা সরকারি চাকরি কর, না হয় একটা বেসরকারি চাকরি করতি। কি একটা ফটোশুট মাথায় ঢুকলো, ভবিষ্যৎ যে কি কিছু আমি জানি না। ক টাকা কামাতাম? 1 লাখ। আমি যদি 15 দিন কাজ করি মিনিমাম 2 লাখ টাকা তো কামাবোই। ততদিন পর্যন্ত মানুষ বিয়ে করা না থামাচ্ছে ততদিন পর্যন্ত কাজ কমবে না। এইবার তুই বল, তোর বিয়ে কবে? জন্ম, মৃত্যু, বিবাহ কিচ্ছু আমাদের হাতে না, যখন হবে তখন দেখা যাবে। এ বছরে আমি তোকে দিয়ে দেব। খাবারটা শেষ কর। না, এটা শেষ কর। কি অবস্থা? ছবি তুলতে পারবো? ওয়েলকাম বন্ধু। দোস্ত বোধ আমার কেন দেখ দোস্ত আমি কি বেশি দেরি করে ফেললাম? সবাই চল। না ঠিক আছে, ভাবি কই? ভাবি এখনো হয় নাই, এখনো সপ্তাহখানেক বাকি। আয় চল দোস্ত, চাঁদ যেহেতু উঠেছে কি তো হবে। তুই এক কাজ কর, ভাইয়ের সঙ্গে দিয়ে শুরু কর। চল ভাইয়ের সঙ্গে পরিচয় করে দিন। এটা দিকে ঘুরি। হ্যাঁ, নাইস নাইস নাইস। একটু জাস্ট একটু কার্ভ হই। অনন্ত একটু লাইট, একটু সামনে কার্ভ। এত কাছে দিও না আশিক, আপনার তো ব্যাড লাগ, আপনার গরম করে বিয়ে হচ্ছে। ক্যান্সেল করে দিব। আরে পাগল নাকি? কি বলেন অশুভ কথা? হ্যাঁ, একটু কোমরের হাতে দাঁড়িয়ে একটু, না ওই যে ছোট একটু ভুঁড়িটা টান করতে হবে ভাইয়া, পেট টান করে একদম জাস্ট। ইউ লুকিং গুড। ভাবি চলে আসছে। হ্যাঁ, আশিক ইনি হচ্ছে আমাদের হবু ভাবি। হাই। হাই। ভাবি তাহলে একটু রেস্ট নিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। এটা কি থাকবে হোটেল? আশিক এদিন ঘুরবো। 5 মিনিট দিতে টাইম নেই? কোনো বিষয় টেন্স? অল ওকে, এভরিথিং ইজ ফাইন। না, ব্যাকগ্রাউন্ডের লাইটগুলো একটু হার্ড করো। এটা ক্যামেরা ধরো, আমি একটু আসছি। তুমি যে কোটটা খুলে একটু ঠান্ডা হন, গরম তো, গরম লাগছে। ভাই এ কি আপনি তোমার জন্য সবাই তো বিজি। এটা 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট একটু বসুন, এটা শেষ এক্সাম তো। একজনকে উঠাই তো আর করা যাবে। একটু ঠিক আছে পাপ ছোট ভাই। জি আচ্ছা, ওনাকে ডাক। আসলে সোহেল অন্য দিকে দাও। আই এম সরি, ওই এক্সাম তো। আচ্ছা দোস্ত, এবার একটু আমরা ক্লোজ টু। হ্যাঁ, এবার দোস্ত তুই কাপল ফটো গুলো তো। হ্যাঁ আশিক আগের গুলো আরো বেটার ছিল। তবে কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া? এটা ভালো লাগেনি? কিন্তু অনেক ভালো ছবি তোলো, দুর্দান্ত ছবি তোলো নাকি, সবাই তোমার প্রশংসা করেছে। ইভেন তুমি যে একটু আগে আমার ছবি তুললে, মজার ব্যাপার কি জানো? তোমার ভাবি তো জিজ্ঞেস করেছিল যে আমাদের প্রি ওয়েডিং ফটোগ্রাফি কে করছিল, দেশের 5 জন বেস্ট ফটোগ্রাফারের মধ্যে একজন। না ভাই, আপনি আমাকে বাড়ি বলছেন। প্লিজ আমার মান সম্মানটা দেখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইয়া। চল চল শুরু করি। ধরি একটু ভাইয়া, আর একটু রোমান্টিকলি ধরি। না না ভাইয়া, এখন একটু তুমি একটু দেখে দাও প্লিজ, তুমি দেখে দাও। তুমি আপনি দাও, আপনার হাতে একটু ধরলাম, আপনার হাতটা এখানে। থ্যাংক ইউ। Anyway, it's okay. না আপনি কি আশেপাশে থাকেন? আমরা মোহাম্মদপুরে চা খাবেন? এখানে এখানে কিন্তু খুব ভালো চা বানায়। সকালে এক কাপ খেয়েছি, আর দিনে দুবার বেশি চা আমি খাই না। এগুলো চাইতে ঝড়। আজকাল তুমি ছেলেদের সেলুনে ঘোরাফেরা করছো? তুমি এখানে? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার গাড়ি দেখলাম, দাদা বলো যে আপু তোমাকে দেখা আমার 5 গুণের লোক। চা খাবে এখানে? চা নাকি অনেক ভালো। আমি এখানে চায়ের জন্য আসি, চা আমি এখানে এসেছি তোমার জন্য। ওই ঘটনার পর থেকে আমি অনেকবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তুমি সময় দাও না। ডিসিশনটা চেঞ্জ করো, আমরা সে আবার আগের মতো হতে পারি না। প্লিজ, এটা একটা পাবলিক প্লেস। গত 1 মাস ধরে তোমাকে হাজারবার ফোন দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে ব্লগ, ফেসবুকে ব্লগ, আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? আমি যে কিছু শুনতে চাই না, তুমি যাকে নিয়ে ভালো ছিল তাকে নিয়ে থাকো। আমি এই ভুলের জন্য হাজারবার তোমাকে সরি বলেছি। শুনুন, সরি বলে না কোনো কাজ হবে, কারণ এখন আমি এনগেজড। পরিচিত হও। ও নাম ভুলে গেছে। অ্যাকচুয়ালি ওকে আমি নাম ধরে ডাকি না, আমাদের কোড নেম আছে। হাই, আমি আশিক, ফটোগ্রাফি। 6 মাস পর কিন্তু আমাদের বিয়ে, যদি তোমার সময় থাকে অবশ্যই এসো। Anyway, nice to meet you. নাইস আপু, হয়ে গেছে। চলো আমরা চলে যাই। চলো। Ready? Just not that bad. I don't relax. বাহ, হ্যাঁ সুন্দর। দেখো কাজ করি ভাই, এখন রেস্ট নিক। তুই ভাবির সলোগুলো এখানে নিতে পারবি, তুই ভাবিকে নিয়ে ওদিকে যা। আপনি রেস্ট নেন একটু।
কেমন লাগছে আমার ছবি তুলতে? ছবি সুন্দর আসছে তো? কি ভেবেছেন আমি আপনাকে চিনি নাই? পেছন থেকে আপনার চুল দেখেই আপনাকে চিনে ফেলেছে। সেরা 5 জন ওয়েডিং ফটোগ্রাফারের মধ্যে একজন মিস্টার আশিক, যার একটি ফোন কলের জন্য আমি গত 6 মাস ধরে অপেক্ষা করছি। আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম, সব ওয়েডিং ফটোগ্রাফি তো আপনিই করছিলেন তাই। আচ্ছা আমাকে একটু কথা বলেন তো, সব ছেলেরাই কি একই রকম? একটা ফোন কল তুলুন, কত ভালো মানুষই না ভেবেছিলাম আপনাকে। গত 6 মাসে এই ভালো মানুষই 6 আনায় এসে পৌঁছেছে। কিসের ফটোগ্রাফার আপনি? সেদিন আসলে কি হয়েছিল জানতে চান? কল দিও। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। বাট অনেস্টলি আজকে আপনি না থাকলে আমি খুব ঝামেলায় পড়ে যেতাম। আপনাকে কোথায় নামানোর সুবিধা হবে আপনার? আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি যেখানে বলবেন আমি ওখানে আপনাকে নামিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনি যে তখন ওনার সামনে নাটকটা করলেন, আপনার কি মনে হয় উনি নাটকটা পুরোপুরি বিশ্বাস করেছেন? মানে আপনি কি মনে হয় বিশ্বাস করেনি? উনি তখন পেছন পেছন এমন ভাবে আসছিলেন, মনে হলো কোথাও কোনো একটা খটকা আছে। আমাকে তো আপনাকে আবার লাগতে পারে, আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন। বলুন। 01। কপালটাই খারাপ, আমার ব্যালেন্স শেষ। আপনি কিন্তু আমাকে কল দেবেন। এখনই রিচার্জ করতে। আরে ফোন এলেন কেন? খুব নাটকটা জানিয়েছে না? ফোন তুই ফোন মারলি কেন? ঠিক আছে ছবিগুলো শেষ না, আর কিছু বাকি আছে? না না, আর লাগবে না। চল তাহলে। হ্যাঁ, আমি সব কিছু গোছাতে তবে মন খারাপ নাকি? ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা শোন তন্ময়, আমি না একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট, আমি একদম মনেই ছিল না, বুঝছিস? ঢাকার বাইরে আমার একটা শ্যুট ছিল, তোর ভাইয়েরটা না করতে পারবো না রে। রাজধানী করছিস? তার মতো আমাকে মাফ করে দে দোস্ত। তোর বিয়ের সময় আমি একদম মিস করবো না। ভাইয়াকে বলিস আমি আমি বাই। এটাই সে ছেলে? এখন কি করবি? বুঝতে পারছি না। বরের ভাইয়ের বন্ধু, এটা কি বাসায় বলা যায়? তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি ফটোশুটের দিনই সব বুঝতে পারছি। আমাদের ব্যাড লাক। তুই সে 6 মাস আগে বলছিলি তুই একটা মেয়েকে পছন্দ করিস, এইটাই যে সেই মেয়ে। আমি তোর জন্য কি করতে পারবো আমি জানি না। কিছু করতে হবে না তোর। দোস্ত তুই আমার মাফ করে দিস। আরে একদিকে আমার আপন বড় ভাই, আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা আমার এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে? কার্ড ছাপানো হয়ে গেছে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত। কিন্তু ওদের সম্পর্কটা যদি ভেঙে যায় তাহলে সারা জীবন ওরা কষ্ট পাবে। ভাবি পাশে এই একটু ক্লোজ হন। তোর লাকটা না খুবই ভালো, নাইলে কেউ হারানো ভালোবাসা এভাবে ফিরে পায়? বল। আপনার ফোন নাম্বারটা একবার